নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় বিশেষ করে দেখবেন আপনাদের মন মানসিকতা, মনের ওপর একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, একটা স্ট্রেস, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে। এর পাশাপাশি আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা যে ভালো আছেন সেটি আমি বলতে পারছি না। আপনাদের দেখবেন চোখ, পেট, অর্থাৎ আপনাদের দেখবেন এই সময় একটু পেটের সমস্যা, একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, পুরুষ বা মহিলাদের কিছু গুপ্ত রোগ বা মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, হ্যাঁ, জয়েন্ট পেন, ব্যাক পেন, এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তো আপনাদের মোটামুটি আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, জুন মাসটা কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে সাফল্যতা এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন এই জুন মাস আপনাদের আনএক্সপেক্টেবল, যেটা হয়তো আপনারা প্রত্যাশা করতে পারেননি, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনাদের লাইফে ঘটবে। অর্থাৎ আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের জীবনে আসতে চলেছে। তার কিছু কারণ আছে। এই জুন মাস এই আপনাদের জীবনে মানে বিশেষ করে দুটি তিনটি গ্রহ আপনাদের ভাগ্যের পরিবর্তন, কর্মের পরিবর্তন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের প্রত্যেকটা সেগমেন্টগুলো দেখবেন অনেকটাই ডেভেলপ করবে, হ্যাঁ। আর আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের কিন্তু এই সময় মন মানসিকতা আপনাদের অনেকটাই চেঞ্জ হবে। দেখুন, আপনারা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা, আপনাদের মধ্যে শান্ত, ধীর, স্থির পদক্ষেপ, হ্যাঁ, এবং আপনারা ভীষণ সামাজিক, ধার্মিক, ন্যায়পরায়ণ। আপনাদের মধ্যে ত্যাগ, বৈরাগ্য অগাধ পরিমাণে দেখতে পাওয়া যায়। আপনারা দেখবেন সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, হ্যাঁ, সকলের জন্য আপনারা যতটা আত্মত্যাগ করে থাকেন, আপনাদের জন্য কিন্তু সেরকম কেউ আত্মত্যাগ করে না। আর আপনারা দেখুন, আপনারা মানে প্রচুর পরিশ্রমী এবং ধৈর্য, আপনাদের মধ্যে অগাধ ধৈর্য আছে, লড়াকু মেন্টালিটি, কোনো কাজের প্রতি আপনাদের লেগে থাকা, হার না মানা, এইটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা দেখবেন আপনাদের যতটা সামর্থ্য আছে, সামর্থ্য অনুপাতে আপনারা কিন্তু অনেক কর্ম, তার বেশি পরিমাণে আপনারা কিন্তু কর্ম করে থাকেন। সেটা কিন্তু পরিবারের সদস্যদের জন্য, তারা যাতে ভালো থাকতে পারে। কিন্তু দেখবেন আপনারা পরিবারের জন্য আপনারা যতই পরিশ্রম করুন, যতই তাদের প্রতি কেয়ারিং হন, যত্নশীল হন, কর্তব্যপরায়ণ হন, যাই হন না কেন, আপনারা দেখবেন সেই পরিমাণ ইনসেনটিভটা আপনারা পান না। সেই পরিমাণ আপনাদের যে সম্মান, আপনাদের যে প্রাপ্য যোগ্যতা, হ্যাঁ, যোগ্যতা অনুযায়ী যে সম্মানটা, সেইটা কিন্তু, তো যাই হোক, আপনাদের মধ্যে একটা সেবা পরায়ণতা, একটা মেন্টালিটি আছে। তো দেখুন, অপর মানুষকে আপনাদের সাহায্য করতে হবে না। আপনাদের একজনা আছে, তিনি হলেন ঈশ্বর। আপনারা দেখুন, নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের ফ্রেন্ড সার্কেল বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, যাই বলুন না কেন, দেখবেন তাদের মন মানসিকতা, তাদের মেন্টালিটি, তাদের এথিক্স, তাদের পারসেপশন আর আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশান তাদের থেকে কিন্তু অনেকটাই ভিন্ন। যার কারণে দেখবেন আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন লাভ রিলেশান এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু টক্সিক, কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন স্বামী স্ত্রীর মধ্যে বলুন বা আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই ধরনের একটু সমস্যা
তৈরি করে দেয়। আপনাদের দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষ বলতে পারেন, আপনাদের জীবনসঙ্গী বা লাইফ পার্টনার, ঠিক আছে? যাই বলুন না কেন, আপনাদেরকে একটু মিসগাইড করে থাকে, ঠিক আছে? আপনাদের অনেস্টি, আপনাদের আপনাদের চিন্তাভাবনা তাদের কাছে যেন একটা সাফোকেশন মনে হয়। যার কারণে দেখবেন আপনাদের সঙ্গে আপনাদের লাইফ পার্টনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সঙ্গে একটা মতনৈক্য, একটা মানসিক দূরত্ব তৈরি করে দেয়। এইটা আমি অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি। আর আরেকটা কথা বলবো যে আপনারা এই জুন মাস কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে সাফল্যতা এনে দেবে। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনাদের কর্ম এবং ভাগ্যের উন্নতি হচ্ছে, এটুকু আমি 100% সিওরিটি দিচ্ছি, ঠিক আছে? আপনারা যারা ধরুন কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে আপনাদের, সেই কর্মের জায়গাটি কিন্তু এবার আপনাদের একটা স্টেবিলিটি আসবে। আপনারা দেখবেন এই সময় আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। এবং আপনারা যারা ধরুন জব চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনারা দেখুন আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আর আপনারা যে কোনো কাজ করবার আগে একটা সুন্দর প্ল্যান তৈরি করে নেন, ঠিক আছে? আপনারা কিন্তু ওই যে হঠকারী কিছু বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম কিন্তু আপনারা করেন না, ঠিক আছে? যে কাজ করবেন সেই কাজ করবার আগের থেকেই আপনারা তার একটা রেখা, তার একটা ম্যাপ, একটা চিত্র আপনারা কিন্তু তৈরি করে নেন। আপনারা ধীর স্থিরভাবে, শান্তভাবে, হ্যাঁ, একটা প্রপার ওয়েতে সঠিক ডিসিশান মেকিং করেই কিন্তু আপনারা কর্মের ক্ষেত্রে অগ্রসর হয়ে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই সময় হয়তো আপনাদের সেই প্ল্যান, আপনাদের সেই পরিকল্পনা, সেগুলো হয়তো বাস্তবায়িত হচ্ছে না। হয়তো ভাগ্যের সাপোর্ট বা সহযোগিতা বা ভাগ্য আপনাদের মানে সাথ দিচ্ছে না। এইটাই সবথেকে বড় সমস্যা। কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের ভাগ্যের একটা সাপোর্ট পাবেন, ভাগ্যের একটা সহায়তা পাবেন। আপনারা যারা জব চার্জ করছেন, আপনারা দেখবেন এই কর্মের জায়গাটি আপনাদের খুব ভালো হবে। আপনারা কর্ম পাবেন, আপনাদের কমিউনিকেশন, যোগাযোগটা তৈরি হবে, কর্মের জায়গাটিতে একটা স্টেবিলিটি আপনাদের আসবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক আছে? আপনাদের সোর্স অফ ইনকাম বাড়বে, কিন্তু তার পাশাপাশি একটু এক্সপেন্সটা, একটু ব্যয়ও বৃদ্ধি পাবে। আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এমনিতে একটু ব্যয় করে থাকেন বেশি। দেখবেন আপনারা যতটা ইনকাম করেন তার পাশাপাশি ব্যয়টাও করেন। তার কারণ কি, আপনাদের মধ্যে একটা একটা রিল্যাক্স, কি বলুন তো, আপনাদের মধ্যে একটা কি বলবো, একটা বিলাসিতা আছে। কারণ আপনাদের মেন্টালিটি একটু আর্টিস্ট কোয়ালিটির মেন্টালিটি। হ্যাঁ, আপনাদের মধ্যে একটা লাক্সারিয়াস একটা সেই জিনিসটা দেখতে পাওয়া যায়। আপনাদের এই সময় হয়তো স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি বা নতুন গৃহ বা ফ্ল্যাট বা কোনো লাক্সারিয়াস কিছু গেজেট বা হেলথ, শরীর স্বাস্থ্য পারপাসে আপনাদের কিছু অর্থ এই জুন মাসে ব্যয় হবে। এক্সপেন্সটা একটু বেড়ে যাবে, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। হ্যাঁ, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আর পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে আপনাদের যে শান্তিটা বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা কিন্তু ফিরে আসবে। দেখবেন পিতামাতার সঙ্গে একটা যাদের মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটি ভালো হবে। মাতা পিতার থেকে একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। কিন্তু এই জুন মাসটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আর এই সময় একটু হালকা চোট আঘাত, একটু রক্তক্ষরণ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, ঠিক আছে? তো আপনারা একটু সাবধানে থাকবার চেষ্টা করবেন, এইটুকু আমি বলি। আর আপনারা নাম, যশ, প্রতিষ্ঠা এইটুকু কিন্তু পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি। এছাড়া আর একটা কথা আমি বলবো যে দেখবেন আপনারা এই সময় যাদের একটা ডিজার্ভ আছে, হয়তো একটা সুন্দর ফ্ল্যাট, বাড়ি বা নতুন একটা গাড়ি, হ্যাঁ, আপনারা
এইগুলো কিন্তু কেউ কেউ ক্রয় করতে পারবেন। আর আপনারা যারা ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন, সেই ঋণ থেকেও একটা রিল্যাক্সেশন, একটা মুক্তি আপনারা পাবেন। আর যারা কিছু আইনি ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা আপনাদের যাদের কোর্টে চলছে, সেই আইনি সমস্যারও একটা সমাধান সূত্র মিলবে কিন্তু, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের মধ্যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে, ইচ্ছা শক্তি বাড়বে, হ্যাঁ। আর কর্মক্ষেত্রে আপনাদের সাফল্যতা কিন্তু আসবে। আর যারা বিজনেস করছেন, যারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন বা হয়তো মানে ব্যাড ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, তো আপনারা কিন্তু এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের বিজনেসের জায়গাটা মানে ভালোর দিকেই যাবে, আমি এইটুকু বলতে পারি। রং ইনভেস্টমেন্ট আশা করি হবে না। তো আপনারা তবুও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর একটা কথা বলতে চাই, আপনাদের এই সময় কিছু ছোটোখাটো মানে ট্যুর, হয়তো তীর্থক্ষেত্রে আপনাদের ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কিন্তু আপনারা এই সময় মানে জলযান থেকে একটু অ্যাভয়েড আপনারা থাকবেন। জলযানে আপনারা মানে এই সময়, এই জুন মাসটা আপনারা জলযান করবেন না, ঠিক আছে? নদী পারাপার এই ধরনের। আর আরেকটা কথা আমি বলতে চাই, ইলেকট্রিক থেকে একটু সাবধান আপনাদের থাকতে হবে, হ্যাঁ। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, আপনাদের জুন মাসটা কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা শুভযোগ তৈরি হচ্ছে। আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং যারা করেছিলেন, যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সন্তান প্রাপ্তির সম্ভাবনা আছে জুন মাস। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, লিভার সংক্রান্ত, পেট সংক্রান্ত, ঠিক আছে, জয়েন্ট পেন বা স্কিন ইনফেকশন জনিত, বা যাদের একটু যৌন রোগ তৈরি হয়েছে, হ্যাঁ, আপনাদের এই যে হেলথ নিয়ে আপনারা যারা খুব ভুগছেন, এই হেলথের জায়গা কিন্তু জুন মাসে ভালো হবে। অনেক রোগ ব্যাধি মিনিমাইজ হবে, আপনারা একদম টেনশন করবেন না। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, এমনিতেই আপনারা যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু অতটা বেটার হয় না, মধ্যম প্রকৃতিরই হয়, ঠিক আছে? তো আপনারা যারা ধরুন এই সময় যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, যাদের শয্যা সুখ, বেড সুখ থেকে আপনারা একটু বঞ্চিত আছেন, স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, তো আপনাদের দাম্পত্য জীবনের যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই জুন মাসের কিন্তু লাস্ট উইকের পর থেকে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে, হ্যাঁ, সম্পর্কের জায়গাটি কিন্তু ভালো হবে। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদেরও কিন্তু লাভ রিলেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে। নতুন করে আপনারা কেউ কেউ নতুন রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। আর যাদের দীর্ঘদিনের একটা রিলেশন বা সম্পর্কের মধ্যে আপনারা আছেন, কারুর কারুর ক্ষেত্রে হয়তো বিবাহের বন্ধন তৈরি হতে পারে, আবার লাভ রিলেশনে কারুর আবার হয়তো ব্রেকআপও হওয়ার একটা সম্ভাবনা থাকবে। মোটামুটি লাভ রিলেশন ভালো মন্দ দুটোই থাকবে, হ্যাঁ। আর আপনারা যারা ধরুন হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই জুন মাসটা খুব সাকসেস, সফলতা এনে দেবে। আপনাদের দেখবেন এডুকেশন পারপাসে আপনাদের দূরযাত্রা বা কর্মসূত্রে আপনাদের দূরযাত্রা এইটা হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকে যাবে, হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও ভালো হবে, হ্যাঁ। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালোই রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, হ্যাঁ, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখি, সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয়, ছোটো পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করছেন, ঠিক আছে, যারা বিজনেস করছেন, এবং যারা ধরুন টিচিং প্রফেশনের মধ্যেও আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকে যাবে। তো মোটামুটি আপনারা যারা
কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুন মাস আপনাদের জীবনে একটা সুন্দর একটা স্টেবিলিটি আসবে। আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন। তা যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।